নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, অগস্টের রহস্যময় আকাশ মকর রাশির জাতকদের জন্য কি বার্তা নিয়ে আসছে? গ্রহের অবস্থান কি আপনার ভাগ্য বদলে দেবে নাকি বাড়াবে মানসিক টানাপোড়েন? জীবন, প্রেম আর ক্যারিয়ারের এই রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে আপনি কি প্রস্তুত নতুন শুরুর জন্য? চলুন বিস্তারিত দেখে নিই। তো ক্যারিয়ারের দিক থেকে বিচার করলে অগস্ট মাসটি মকর রাশির জাতকদের জন্য বেশ ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের প্রতি দায়িত্বশীল থাকবেন, যা আপনার পেশাগত অবস্থানকে সুদৃঢ় করবে। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সঠিক যোগাযোগ এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাকে মানসিকভাবে স্বস্তিতে রাখবে। তবে অতি আগ্রহী হয়ে অপ্রয়োজনীয় দায়িত্ব ঘাড়ে নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বিশেষ ফলপ্রসূ। যদি আপনি দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা সম্প্রসারণ করার বা নতুন কোনো শাখায় পা রাখার চিন্তা করে থাকেন, তবে এই আগস্ট মাস আপনাকে অত্যন্ত অনুকূল পরিবেশ এনে দেবে। নতুন কোনো ব্যবসায়িক নীতি বা যৌথ উদ্যোগ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। বাজারে ব্যবসার নতুন সম্ভাবনা উন্মোচিত হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে আপনার ব্যবসায়িক অবস্থান শক্তিশালী হবে। জীবনের এই অংশে জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে ইতিবাচক পরিবর্তনের সংকেত স্পষ্ট। প্রতিটি কাজের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে এই মাসে ক্যারিয়ারের আশাব্যঞ্জক ফল পাওয়া সম্ভব। আর পেশাগত ক্ষেত্র হোক বা ব্যক্তিগত উদ্যোগ, ঠান্ডা মাথায় নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। আর শিক্ষার্থীদের জন্য অগস্ট মাসটি যথেষ্ট সম্ভাবনাময় এবং শুভ ফলাফল বয়ে আনবে। তবে স্মরণ রাখবেন, ভাগ্য তখনই আপনার সঙ্গ দেবে যখন আপনি আপনার কঠোর পরিশ্রম ও একাগ্রতার কোনো খামতি রাখবেন না। গ্রহের শুভ প্রভাবে আপনার করা প্রতিটি প্রয়াস এবং নিষ্ঠা বৃথা যাবে না। পড়াশোনায় একটি নির্দিষ্ট রুটিন এবং মনোযোগ বজায় রাখতে পারলে আপনি ধারাবাহিক সাফল্য লাভ করতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি দুর্দান্ত সাফল্যের সংকেত রয়েছে। আপনার সঠিক কৌশল এবং মনোযোগ আপনাকে বাকিদের চেয়ে অনেক দূরে এগিয়ে রাখবে। তবে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা করার কোনো সুযোগ নেই। সাফল্য ধরে রাখতে কাজের প্রতি ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। এই সময় কোনো বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষক বা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সংকোচ করবেন না। মনস্তাত্ত্বিক দিক থেকে আপনার ভেতরে শেখার তীব্র আগ্রহ জাগ্রত হবে, যা আপনাকে নতুন তথ্য খুব দ্রুত গ্রহণ করতে সাহায্য করবে। আর ইতিবাচক চিন্তা ভাবনা রক্ষায় আহ বজায় রেখে নিজের দুর্বল দিকগুলো শুধরে নিন। নিয়মিত চর্চা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এই আগস্ট মাসটি আপনার স্বপ্ন পূরণের পথে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব হবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে অগস্ট মাসটি মকর রাশির জাতকদের জন্য বেশ কিছু উত্থান পতনের মধ্যে দিয়ে কাটতে পারে। পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের মনস্তত্ত্ব এই মাসে কিছুটা জটিল রূপ নিতে পারে। বিশেষ করে পারিবারিক সম্পত্তি বা পুরনো কোনো স্থাবর বিষয় নিয়ে স্বজনদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। আর এই সময় পারস্পরিক সম্প্রীতি ও বোঝার ঘাটতি স্পষ্ট হয়ে উঠতে পারে, যা ঘরে কিছুটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবে। মানসিক চাপ এবং মতের অমিল সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি করতে পারে। তাই এই পরিস্থিতিতে আপনার ঠান্ডা মাথা ও ধৈর্যশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। পরিবারে কোনো জটিল বিষয় উত্থাপিত হলে সরাসরি তর্কে না জড়িয়ে বাস্তবসম্মত ও শান্ত আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা উচিত। একে অপরের আবেগকে অনুধাবন করার মানসিকতা গড়ে তুললে এই অশান্তির মাত্রা অনেকটাই কমানো সম্ভব। আর পুরনো ক্ষোভ ভুলে গিয়ে সম্পর্কের প্রতি বিশ্বস্ততা ও আস্থা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটে মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আসার সুযোগ তৈরি হবে, যদি আপনি পরিবারের প্রতিটি মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে সচল রাখেন এবং অহংকার দূরে সরিয়ে রাখেন। আর প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অগস্ট মাসটি মকর রাশির জাতকদের জন্য এক
কথাই চমৎকার হতে চলেছে। আপনি যদি কোনো ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন, তবে এই মাসে আপনি এবং আপনার প্রিয়জনের মধ্যে সুন্দর বোঝাপড়া গড়ে উঠবে। কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা দূরত্বের সুযোগ থাকবে না, যা সম্পর্কের মূল ভিত্তি অর্থাৎ ট্রাস্ট বা বিশ্বাসগুলোকে বহুগুণ বাড়িয়ে দেবে। মনস্তাত্ত্বিক দিক থেকে আপনারা একে অপরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করবেন, যা সম্পর্কে এক ধরনের রোমান্টিক আশার আলো সঞ্চার করবে। নিজের অনুভূতিগুলো সঙ্গে আহ সঙ্গীর কাছে খোলামেলা প্রকাশ করার একটি সেরা সময়। অন্যদিকে এই মাসটি বিবাহিত ব্যক্তিদের জন্য সমানভাবে অনুকূল হতে পারে। দাম্পত্য জীবনে মানসিক শান্তি বজায় থাকবে এবং জীবনসাথীর সাথে একটি গভীর আবেগীয় যোগাযোগ তৈরি হবে। যোগাযোগের সততা এবং গভীর আকর্ষণ আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, আর ছোটখাটো পুরনো স্মৃতিগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে, যা কিনা মানসিক দূরত্ব পুরোপুরি মিটিয়ে ফেলবে। আর যে কোনো কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকার অনুভূতি এই মাসে আরো সুদৃঢ় হবে। ভালোবাসা, বিশ্বাস ও গভীর সহানুভূতির মিশ্রণ এই মাসের সম্পর্কীয় জীবন অত্যন্ত মধুর এবং প্রাণবন্ত রূপ নেবে। আর আর্থিক পরিস্থিতির দিক থেকে দেখলে এই মাসে আপনাকে অত্যন্ত সচেতন এবং কৌশলী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ দিক থেকে এই মাসে বিশেষভাবে খেয়াল রাখা দরকার। অযাচিত খরচ বা অপ্রয়োজনীয় কেনাকাটা আপনার বাজেটে টান ফেলতে পারে, তাই নিজের খরচের লাগাম কঠোরভাবে টেনে ধরাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ। নিজের ব্যয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার আর্থিক ভিত্তিক ক্রমান্বয়ে সুদৃঢ় এবং শক্তিশালী হয়ে উঠবে। একটি শক্ত আর্থিক পরিকল্পনা তৈরি করুন এবং আম অযথা ঋণ নেওয়া বা দেওয়া থেকে দূরে থাকুন। অন্যদিকে এই মাসের একটি অত্যন্ত ইতিবাচক দিক হলো ব্যবসায়ীদের জন্য নতুন আর্থিক সুযোগের উন্মোচন। ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা এই মাসে কিছুটা অপ্রত্যাশিত মুনাফা অর্জন করবেন, যা তাদের ব্যবসায়িক সঞ্চয় বহুগুণ বাড়িয়ে দেবে এবং সার্বিক আর্থিক পরিস্থিতিকে সমৃদ্ধ করবে। নতুন কোনো আয়ের উৎস খুলে যেতে পারে বা পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগের আগে দীর্ঘমেয়াদী সুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আয় ও ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে এই মাসের শেষে আপনার আর্থিক উদ্বেগ অনেকটাই দূর হয়ে যাবে এবং আপনি একটি নিরাপদ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবেন। আর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে অগস্ট মাসটি মকর রাশির জাতকদের জন্য খানিকটা উদ্বেগের কারণ হতে পারে। এই মাসে নিজের শারীরিক যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে অবহেলা একদমই করা যাবে না। গ্রহের কিছুটা প্রতিকূল অবস্থানের কারণে এই সময় চোখের সমস্যায় ভুগতে হতে পারে। দৃষ্টিশক্তির কোনো সমস্যা, চোখে সংক্রমণ বা শুষ্কতা কষ্ট দিতে পারে, তাই স্ক্রিন টাইম কমিয়ে চোখের সুরক্ষা নিশ্চিত করা উচিত। অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের ব্যস্ততা শারীরিক ক্লান্তির কারণ হতে পারে, যা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে। আর নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। কোনো শারীরিক অস্বস্তি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আর ইতিবাচক মানসিকতা ও স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে যে কোনো বড় ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করবে। নানাবিধ সমস্যা ও বাধা কাটিয়ে উঠে আগস্ট মাসটিকে আরো শুভ ও সাফল্যমণ্ডিত করতে শাস্ত্রীয় কিছু সহজ প্রতিকার মেনে চলা যেতে পারে। মকর রাশির জন্য প্রতিদিন নিষ্ঠার সাথে শ্রী শনিদেবজি মহারাজের পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ী হবে। শনিদেবের কৃপার আপনার কাজের ক্ষেত্রে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি প্রতি শুক্রবার মা দুর্গার পূজা করা এবং তার চরণে শ্রদ্ধা জানানো উচিত। মায়ের কৃপায় জীবনের নেতিবাচক প্রভাব, আর্থিক টানাপোড়েন এবং পারিবারিক অশান্তি দূর হয়ে সুখ বিরাজ করবে। প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে উপাসনা বা ধ্যান আপনাকে আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। পূর্ণ বিশ্বাস এবং সঠিক মানসিকতা নিয়ে এই সহজ নিয়মগুলো পালন করলে আপনি জীবনের সমস্ত সংকট দূর করে এগিয়ে যেতে পারবেন। তো আজকের এই বিশেষ
জ্যোতিষ বিশ্লেষণটি আপনার ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সর্বদা ইতিবাচক থাকুন এবং অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।